মাঝে মধ্যেই ছুটির দিনে একা একা বেরিয়ে পড়তে কার না ভালো লাগে। আজকের বিকেলটা ছিল ঠিক তেমনই একটা পারফেক্ট দিন। ঝলমলে ওয়েদার, সাথে ঠান্ডা ফুরফুরে হাওয়া, আর নিজের মতো কিছুটা সময়, সব মিলিয়ে মনটা এমনিতেই ভালো হয়ে গেল। আর এভাবেই ঘুরতে ঘুরতে বেলদা চেনা গন্ডি পেরিয়ে সোজা চলে এলাম কেশিয়াড়ি। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। এই হলো আমাদের কেশিয়াড়ি বাস স্ট্যান্ড। কারা কারা কেশিয়াড়ি থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। মনে মনে জয় বজরংবলী বলে কেশিয়াড়ি থেকে রোহিণী কুলটিগিরি রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম। ওদিকে সূর্য অস্ত যাওয়ার পথে, আর পৌঁছে গেলাম প্রত্যুষা পার্কের সামনে। পার্কের সামনে আসতেই চোখে পড়লো একটা ছোট্ট ফুচকার দোকান। দোকানটা ছোট হতে পারে, কিন্তু এর পেছনের গল্পটা দারুণ। বংশ পরম্পরায় বাবা থেকে ছেলের হাতে এসেছে এই ব্যবসা। কেশিয়াড়িতে বজরংবলী মন্দিরের পাশে ফুচকা কাকাকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। কাকার দোকান বেশ পুরনো এবং এলাকার মানুষের কাছে দারুণ বিখ্যাত। তারই ছেলে হলেন সন্তুদা। বাবা যেখানে বাজারের দিকে বসেন, সন্তুদা দোকান লাগান ঠিক নিজের বাড়ির সামনেই, এই প্রত্যুষা পার্কের কাছে। এই দোকানের স্বাদ নিতে বহু দূর দূরান্ত থেকে ফুচকা প্রেমীরা ছুটে আসেন। আপনারা কারা কারা এখানকার কাস্টমার তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিন। আমি সোজা গিয়ে কথা জুড়ে দিলাম সন্তুদার সাথে। দোকানে কি কি পাওয়া যায়? জল ফুচকা, পাপড়ি চাট, চুড়মুড়, আলু কাবলি, চানা, টিকিয়া, দই ফুচকা, দই পাপড়ি, এমনি সস দিয়ে সস ফুচকা। 10 টাকায় কটা ফুচকা? 10 টাকা 6 পিস। পাপড়ি চাটে 10 আছে, 20 আছে, 30 আছে। দই ফুচকা 20, দই পাপড়ি 20। দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা দারুণ মিষ্টি দৃশ্য চোখে পড়লো। জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মাঝেই এভাবেই চিরকাল বেঁচে থাকুক ভালোবাসা। তোমার বাড়ি কোথায়? বাগড়াবাড়ি। তো বাগড়াবাদ দিয়ে কেশিয়াড়ি এসছো সন্তুদার ফুচকা খেতে? কেন হঠাৎ? এখানে মেলা হচ্ছে, একটু মেলা দেখতে এসেছিলাম। যে দাদা এখানে আসলে প্রায় দাদার কাছে ফুচকা খাই, এখানে ভালো লাগে। সেই জন্য দাদার ব্যবহারও যেরকম সেরকম ফুচকার স্বাদ। চারপাশে তখন ফুচকা প্রেমীদের ভিড়। কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ আবার বাড়ির জন্য প্যাক করিয়ে নিয়ে যাচ্ছেন। বুঝতেই পারছিলাম দাদার ফুচকার স্বাদে নিশ্চয়ই কিছু একটা আলাদা আছে, আর আমিও আর অপেক্ষা করতে পারছিলাম না। আমি মাঝে মধ্যে নিই এখান থেকে, ভালো লাগে বলেই এখানে নিই, না হলে তো অনেক জায়গায় আছে থেকেই নিয়ে যাই। মাসি ফুচকাটার জন্য আরো বেশি করে আসে। আসবেন আমার। এটা কি বানাচ্ছ আজকে? দই ফুচকা বানাচ্ছি চিকেন তোমার জন্য। বাড়িতে ঝুরি বানানো, আর যেটা মশলা বাড়িতেই বানানো। অনেক জায়গাতেই তো ফুচকা খেয়েছি, কিন্তু এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ আর সন্তুদার হাসি মুখ আমাকে মুগ্ধ করেছে। প্রথমেই ট্রাই করলাম দই ফুচকা। বড় বড় সাইজের ফুচকার লেয়ারটা একদম সফট, মুখে দিতেই যেন গলে গেল। সাথে টক ঝাল মিষ্টির এমন একটা কম্বিনেশন, এক কথায় ছিল জাস্ট ফাটাফাটি। আগে থেকে আছে বাবার পুরনো ব্যবসা। হঠাৎ করে মা অসুস্থ হয়ে যাওয়ার পর বাবার দোকান বন্ধ করে দেয়। তারপরে